লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি অঞ্চল তৃণমূলের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ বীরভূম জেলার তৃণমূলের কনভেনর অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বলেন, এসআইআর নিয়ে ভয়ের কিছু নেই। তুমি কোন হরিদাস পাল যে আমাদের দেশকে থেকে বের করে দেবে? আমাদেরকে দেশ থেকে বের করতে পারবে না। এইভাবে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। নাম না করে বিজেপি চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের। অন্যদিকে বিপ্রটিকুড়ি অঞ্চলের পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্রে উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল নেতা শোভন চৌধুরী, প্রবীর পাঠক, অঞ্চল সভাপতি শেখ ইসমাইল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আমরা আজকে এটা উদ্বোধন করলাম লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি অঞ্চল। এখানে এমএলএ আছে, তরুণ মুখার্জি আছে, ব্লক প্রেসিডেন্ট মান্নানদা আছে, শোভন আছে, প্রবীরদা আছে, সবাই আছে। লাভপুরের মিঠু এখানকার অঞ্চলের আছে, চয়ন আছে, সবাই আছে। এখানকার বুথের মানুষরা আছে, সবাইকে নিয়ে এই অফিস উদ্বোধন করলাম। কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। যারা বুঝতে পারবে না তারা এখানে আসবে, যা বলবে আমাদের দলের লোকরা তাই করবে। যারা তৃণমূল কংগ্রেস প্লাস ব্লক প্রেসিডেন্ট, এমএলএ, তারা 11টা অঞ্চলই বলবে। সাধারণ ভোটারদের কাছে কারা কারা বোঝাবে? মানে দলের লোকরা থাকবে, BRO2 থাকবে, দলের লোকরা থাকবে, অঞ্চলের লোকরা থাকবে, যুব থাকবে, মহিলা থাকবে, পার্টির কর্মীরা থাকবে, বাড়ি বাড়ি যাবে। অসুবিধা হবে না ভাই, বললাম। মানুষ একটা আতঙ্কের মধ্যে রয়েছে, এটা মমতা ব্যানার্জি কোনো মানুষকে আতঙ্কে থাকতে দেয় না, দেবে না। অভিষেক আছে, মমতা। দাদা, এটা নির্বাচনে কতটা ইফেক্ট করবে? যে মানুষ মানে ভোটের আগেই তড়ি ঘরে এসআইআর করছে। এটা এসআইআর তো আগেও হয়েছে, দীর্ঘ সময় ধরে হয়েছে। রাস্তায় কে আছে ভাই, বুথে বুথে কে আছে ভাই, বাড়িতে বাড়িতে কে আছে ভাই, কোন দল আছে? যে দলটা থাকবে মানুষ সেই দলটা বলে চিন্তা করবে। দাদা, তাহলে লড়াইটা কাদের সঙ্গে হবে? তাহলে মানে নির্বাচনে লড়াইটা কাদের সঙ্গে হবে? আগে ভোট দাঁড়াক তারা। এখানে যদি রানা ক্যান্ডিডেট হয়, এখানে যদি মান্নান ক্যান্ডিডেট হয়, কথার মধ্যে বলছি, তবে তো তারপরে তো ক্যান্ডিডেটটা লড়াই হবে। রানা তো আগের বার জিতেছিল, 24-এ জিতেছে, তো লড়াইটা কার সঙ্গে হয়েছে? এবারেও 26-এ ভোটে ঘোষণাও নিশ্চয়ই দেখতে হবে কার সঙ্গে লড়াই হবে। আজকে একটা অঞ্চলের লড়াইয়ের জায়গা দেখলেন? আজকে একটা অঞ্চলের লড়াইয়ের জায়গা দেখলেন তো, না দেখলেন না? দেখেছেন তো? তাহলে এরপর যদি আবার লড়াই বলেন, খুব দুঃখের ব্যাপার। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।